হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যে সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে গিয়েছি আমরা, যেহেতু আজকে আমরা পুজো দিতে যাব তারা মায়ের কাছে। আর বোন রেডি হচ্ছে, তো এখন আমরা হোটেলে আছি। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা কিন্তু পুজোরা হোটেল ছিল, খুব সুন্দর হোটেল, তোমরা চাইলে অবশ্যই থাকতে পারো। আর এই গলিটা ছিল কিন্তু ভিআইপি কলোনি। আর ভিআইপি কলোনি মানে মায়ের মন্দিরের পেছন দিকটা, পেছন গেট। সেখান থেকে মন্দিরে কিন্তু আমরা পুজো দিতে চলে এসেছি। আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পুজোর ওখানে কোনো ভিডিও করা যায় না, জমা দিয়ে দিতে হয়, তার জন্য আমরা এখন কিন্তু আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে এই যে জীবিত কুণ্ডটা আছে সেখানে ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে, তো আমরাও জ্বালিয়েছি। এই যে মা বাবা বোন আর আমি কিন্তু ক্যামেরাটা করছি। আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি, আমরা কিন্তু জেনারেল লাইনে পুজো দিইনি, তো আমরা পান্ডা থেকে পুজো দিয়েছিলাম ভিআইপি লাইনে। তো ভিআইপি লাইনে আমাদের কিন্তু জনপ্রতি পড়েছে 500 টাকা করে। তো তোমাদের কাছে প্রচুর সময় থাকে তোমরা অবশ্যই জেনারেল লাইনে পুজো দিতে পারো। আমাদের কাছে যেহেতু আরও আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, তো মায়ের কাছে আমরা ভিআইপি লাইনে কিন্তু আমাদের একদম টাইম লাগেনি। আর ভেতরে কিন্তু দাঁড়াতেও দিচ্ছে না, মানে বলতে গেলে ভেতরে গিয়েই বাইরে থেকেই সব কিছু হয়ে যাচ্ছে। বাইরে থেকে মায়ের পুজো দেওয়ার যে অঞ্জলিটা সেগুলো সব কমপ্লিট করে দিচ্ছে। শুধু ভেতরে যে মায়ের চরণটা রাখা আছে সেখানে গিয়ে আমরা ফুলটা দিয়ে দিয়েছি। তারপরে মায়ের মন্দিরের ভেতরে গেছি, মানে মায়ের মন্দিরের ভেতরে যাওয়ার আগে একটা চরণ রাখা আছে, সেখানে চরণে ফুল অর্পণ করে দিতে হচ্ছে, অঞ্জলি দিয়ে প্রণাম করে। তারপরে ভেতরে গিয়ে জাস্ট তোমাকে ধরে মায়ের কাছে নিয়ে যাচ্ছে, এটাই। আর এই যে তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু পুরো মন্দিরটা ঘুরছি এখন চারপাশটা। যেহেতু আগের দিন আমরা রাত্রিবেলা এসেছিলাম, তো সেদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখছি। আর দেখো কত লোক লাইনে এখনও দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু বলি হচ্ছে, তো আমরা যখন এলাম তখনই বলি হচ্ছে, আমি জানতাম না যেখানে এখনও বলি হয়। অনেক জায়গায় কিন্তু বলি হওয়া বন্ধ হয়ে গেছে। দেখো আমাদের চারজনকে, গরম কিন্তু খুব একটা ছিল না, কিন্তু এদিকে এসে দেখছি যে গরমটা ভালোই পড়েছে। আর বাবার মাথায় যে কপালে এমনভাবে টিপটা পরিয়ে দিয়েছে, একদম মানে চোখ টোক দেখতে মানে কি বলবো, একদম একাকার অবস্থা। আর এখন এখানে কিন্তু অন্নপ্রসাদও দেয়, তো সেই টিকিটটা কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি। আমরা যেহেতু খুব সকাল সকাল এসেছি, 8টার দিকে নাগাদ খোলে, তো তার আগে আমরা পুজো দেওয়া হয়ে গেছে। আমরা ভোরের দিকে চলে এসেছিলাম, তো বললামই আধ ঘন্টা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কত পান্ডা দেখতেই পাচ্ছ তোমরা। এখন ওখান থেকে আমরা নেমে এসে আরও যে মন্দির, ছোট ছোট মন্দির আছে, মহাশ্মশান আছে, ওদিকেই যাব। ওদিকে যাওয়ার উদ্দেশ্যে যেখানে চলে এসেছি এক এক করে। তো এখানে যে আমরা মোম কিনলাম, তো মোমটা জ্বালিয়ে দিচ্ছি। মোমটা জ্বালিয়ে দেওয়ার পর এখানে কিন্তু মায়ের পুরনো মন্দিরটা আছে, যেখানে মাকে আগে পুজো করা হতো। আর এই যে সাধক বামাখ্যাপা মূর্তি আছে এখানে, তো বাবা ওইদিকে যেতে কিন্তু মানা করছে। তোমরা তো জানো এই জায়গাটা তন্ত্র সাধনার জায়গা, তো এখানে অনেক কিছুই শোনা যায়। আর এইদিকে দেখো কত বড় লাইন পড়ে গিয়েছে। এটা কিন্তু মায়ের পুরনো যে মন্দিরটা বললাম সেটা, তো এখানে আমি পুজো দিতে চাইলাম, কিন্তু এতই বড় লাইন হয়েছে। এখানে কিন্তু কোনো পান্ডার দরকার নেই, এখানে তোমরা চাইলে নিজেই পুজো দিতে পারো। এই জায়গাটাও পুজো দেওয়া যায়। আর এদিকে দেখো চারপাশে চারদিকে সবাই, বুঝতেই পারছো যে মন্দির তীর্থস্থান। এই জায়গাটা আমার তারাপীঠের এই জিনিসটা একদমই ভালো লাগেনি। এত এত মানে বলতে লাগে যে তোমাদের কাছ থেকে টাকা চাইছে লোকে, ভালো সুস্থ সবল, কেউ কেউ তো বয়স্ক আছে সেটা তাও মেনে নিয়ে যায়, ভালো সুস্থ সবল মানুষও টাকা চাইছে। টাকা না দিলে একদম পিছন হোটেল পর্যন্ত চলে যাচ্ছে। মানে এটা মানে প্রশাসনের দেখা উচিত। এখানে ব্যবসা তো হয়েই গেছে একদিক দিয়ে পান্ডাদের, আর আরেক দিক দিয়ে যে মানুষের উৎপাত, না দিতে চাইলেও মানে কি তুমি যেটা দিবে সেটা নিয়ে তাদের হচ্ছে না, একজনকে দিচ্ছে তো গোটা ইউনিয়ন নিয়ে চলে আসছে, মানে কি আর বলবো। আর এই দেখো এখন আমি এখানে কিন্তু সবাই যেহেতু মনের আশা পূরণ হয় তো বেঁধে দিচ্ছে, তো আমিও বেঁধে দিলাম মায়ের কাছে নিজের মনের আশা নিয়ে। আর এইদিকে দেখো মন্দিরের মধ্যে কারা শুয়ে আছে, মন্দিরের মধ্যে কিন্তু শুয়ে আছে এই যে মা আর তার ছানারা। এই যে কি কিউট লাগছে না এদের দেখতে। এটাই কিন্তু মন্দিরের সামনের দিকের গেট। আমরা যেহেতু পিছন দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, তো সামনের দিকের গেটটা তোমাদেরকে এখন শেয়ার করছি। এই যে সামনের দিকে, এটা মা তারা সরণি বলে, সামনের দিকে যে গেটটা। আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে, তোমরা যে কোনো দোকান থেকে যে কোনো ডালা নিয়ে পুজো দিতে পারো। ডালা দেওয়ার কিন্তু 50 টাকা থেকে শুরু, আর যত দূর তোমরা দিতে পারো তত দূর তোমাদের ইচ্ছের উপর নির্ভর করে। আর আমরা কিন্তু এখন এই যে চলে এসেছি, এখানে হচ্ছে মহাশ্মশান, পেছনে দেখতেই পাচ্ছ। তো সব দিকটা কিন্তু আমরা ভালো করে ঘুরে নিয়েছি। তারপরে কিন্তু বাবা আর মা রুমে চলে গিয়েছে। আমরা এখান থেকে যেহেতু স্লিপ নেব, অন্নপ্রসাদের ভোগটা দেবে 8টা থেকে, তো 8টার দিকে আমরা অনেক সকালে এসেছিলাম বলে দাঁড়াতে হয়েছে। তো আমরা চারদিকটা আর একটু ভালো করে দেখছি। আর এদিকে এখানে দেখো ইনারা কত পরিশ্রম করছে,
ছানায়ও ঢাক বাজাচ্ছে। তো ইনাদেরকে কিন্তু টাকাটা দেওয়াই যায়, কারণ ইনারা পরিশ্রম করছে। কিন্তু কিছু কিছু এখানে আছে যারা না পরিশ্রম করেই টাকা চাইছে, তো এটা আমার একদম ভালো লাগেনি বিষয়টা, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখান থেকে এখন আমরা অন্নপ্রসাদের যে স্লিপগুলো নেব সেগুলো কিন্তু 70 টাকা করে পড়েছে। তো দুপুর 1টা থেকে খাওয়াবে। আর আমরা মায়ের মন্দিরে যখন গিয়েছিলাম তখন কিন্তু মায়ের মন্দিরে যেখানে আমরা অঞ্জলি দিয়েছি, চরণ রাখা ছিল, সেখানেও কিন্তু আমরা যতটুকু পেরেছি দিয়েছি। তো বাবা দিয়েছে। তারপরে কিন্তু আমরা পান্ডাদেরকে দক্ষিণাও দিয়েছি 200 টাকা। কিন্তু তা সত্ত্বেও পান্ডাদের মুখটা দেখে মনে হলো যে তারা খুশি না। যদিও তারা কিন্তু ভেতরে যে 500 টাকা করে আমরা দিয়েছি সেটাতে কিন্তু তারা অবশ্যই পেয়েছে, এটা আমি 100% শিওর যে 500 টাকাটা কিন্তু স্লিপ নিতে লাগে না। তারপরে আমরা যে শিব মন্দিরে গিয়েছিলাম সেখানে পুজো দিতেও কিন্তু আমাদের টাকা দিতে হয়েছে, মানে সামান্য জল দুধ আছে সেটাও জন্য তারা টাকা চাইছে। যেমনি আমরা টাকা দিলাম তেমনি তাদের মানে আমাদের প্রতি যে স্বভাবটাই পরিবর্তন হয়ে গেল। তারাপীঠে মায়ের কাছে যে তোমাদের টাকার উপর ডিপেন্ড করে এদের আচার আচরণটা হচ্ছে, এটা আমার খুব খারাপ লেগেছে। বিষয়টা আমার একদম ভালো লাগেনি। এই যে দেখো এখন আমরা অনেক কথা বলে ফেললাম, দুপুরবেলা চলে এসেছি আবার খেতে। তো এখানে এই যে সকলে বসে আছে, তো আমরা প্রথম ব্যাচ একদম সবাই অনেকেই বসে আছে। এখানে কিন্তু অনেককে এমনিও খাইয়ে দিচ্ছে, মানে পয়সা ছাড়াও খাইয়ে দিচ্ছে, যারা এখানে থাকে সাধু, তারপরে গরিব খেতে পায় না এমন অনেকজন আছে। তো এই যে এখানে এখন মায়ের প্রসাদ আমরা খেতে চলে এসেছি। এই 70 টাকার অন্নপ্রসাদ ছাড়াও কিন্তু এখানে পোলাও একটা থালি থাকে যেটা 120 টাকা করে, তো সেটা আমরা নিইনি। তো আজকে প্রথমবার এলাম। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে খেতে আসলে কিন্তু অবশ্যই জলের বোতল সাথে নিয়ে আসতে হবে। তো সবাই নিয়ে এসেছে, আমরাও নিয়ে এসেছিলাম। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে কিন্তু খেতে এলে অবশ্যই জলের বোতলটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। তো সব বলেই দেওয়া ছিল, তাই আমরাও নিয়ে এসেছি জলের বোতল। আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে এখানে কিন্তু দুপুরবেলা মায়ের কাছে ভোগ দেওয়া হয়, তো সেই সময় কিন্তু অঞ্জলিটা বন্ধ থাকে। দেখতেই পাচ্ছ প্রথমে আমাদেরকে এই যে পোলাও দিল, যত সম্ভব এটা মায়ের কাছে কেউ ভোগ দিয়েছে সেই ভোগ থেকেই দিয়েছে, তো এটা আসল ভোগই প্রথমে যে খাবারটা দিয়েছে। আর সেই থালিটা যে থাকে মায়ের কাছে দেওয়ার যে থালটা থাকে, সেই থালটা কিন্তু দেখলাম অনেকে নিয়ে যাচ্ছে, তো পান্ডাগুলো নিয়ে গেছে। তো আমি দেখেছি যে সেটা কাঁসার সম্পূর্ণ থালাটা মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়, সেই থালটা কিন্তু 2100 টাকা থেকে শুরু হয়, মানে 2100। তো সাধারণ মানুষের পক্ষে কিন্তু দেওয়াটা একটু অসম্ভব ব্যাপারই। মা যদি কোনো দিন চায় আমরা অবশ্যই দেব। আর এখানে কিন্তু এখন এক এক করে আমাদের সবাইকে এই যে দিয়ে যাচ্ছে পোলাও, তারপরে এই যে ভাত, ডাল, সবজি, এই তিনটেই দিয়েছে। কিন্তু আমি এই খাওয়ার শেষে একটা কথাই বলতে পারি তোমাদেরকে, যে 70 টাকা করে যেভাবে নিচ্ছে এই খাবারটা কিন্তু এখানে ফ্রি দেওয়া উচিত, কারণ যে কস্টটা তারা নিচ্ছে সেই হিসাবে কিন্তু খাবারটা তারা এখানে দেয়নি। মানে অন্য জায়গায় যদি তোমরা ডাল ভাত তরকারি খেতে যাও এরকম পরিমাণে খাওয়ায় না, খারাপ খাবার। এখানে খাবারের কোয়ালিটিটা খুবই খারাপ। মানে আমরা তো এর আগেও গিয়েছি দক্ষিণেশ্বরে, সেখানেও 100 টাকা করে দিয়ে খেয়েছিলাম, এত সুন্দর খাবার বলতেই লাগে। আর এই তারাপীঠে যে দেখছি দক্ষিণেশ্বরের থেকে এখানে ব্যবসাটা এত বড় করে ফেলেছে, কিন্তু খাবারের যে কোয়ালিটিটা আমাদেরকে দিয়েছে সেই কোয়ালিটিটা ভালো ছিল না। তো আজকে অনেক বেশি কথাই বলে ফেললাম। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা বিকেলবেলা কোথায় যাচ্ছি সাইট সিইং করতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা, জয় মা তারা।